2023 সালে ওয়ান অফ দ্য ফেমাস ইসলামিক স্কলার ইন দ্য ওয়ার্ল্ড মুফতি মেনকের একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে তিনি অ্যানাউন্স করেন ইমাম মাহদি চলে এসেছেন। I'm saying Al-Mahdi has appeared, although he has not yet become a current leader. এন্ড লাখো মানুষ এই ভিডিওটা শেয়ার করে, ইভেন অনেকে কমেন্টে এসে এটাও জিজ্ঞাসা করতে শুরু করে আসলেই কি ইমাম মাহদি চলে এসেছেন কিনা। বাট দ্য ফ্যাক্ট ইজ দিস ভিডিও ওয়াজ টোটালি ফেক। এন্ড এই ভিডিওর প্রতি উত্তরে মুফতি মেন টুইটারে একটি পোস্ট করেন, যেখানে তিনি ক্ল্যারিফিকেশন দেন যে খলিফাতুল্লাহিল মাহদি যখন দুনিয়াতে আসবেন তখন তার কোনো এআই জেনারেটেড ভিডিওর প্রয়োজন হবে না, ইভেন তাকে স্বপ্নযোগে দেখানো হবে না, এবং তার কোনো সোশ্যাল মিডিয়া অ্যানাউন্সমেন্টেরও প্রয়োজন হবে না। বাট তার এই ক্লারিফিকেশনের পরেও এই ভিডিও শেয়ারিং এর সিলসিলা বন্ধ হয়নি। এন্ড কিছুদিন পরপরই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে মানুষ নিজেকে ইমাম মাহদি দাবি করে। এন্ড কয়েক বছর পূর্বে তো বাংলাদেশে একটা ছেলে নিজেকে ঈসা আলাইহিস সালাম বলেও দাবি করেছিলেন। যে সত্যবাদীদের জান্নাতের সুসংবাদ আর মিথ্যাবাদীদের জাহান্নামের সুসংবাদ। আমি আল্লাহর প্রেরিত রাসূল ঈসা নবী। এন্ড এর মাঝে সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে কনফিউশন, যেটা এক্স্যাক্টলি তারা চায়। দাজ্জালি ফিতনার প্রথম কাজই হবে পৃথিবীতে কনফিউশন ছড়ানো, সত্যকে মিথ্যা এন্ড মিথ্যাকে সত্য বলে প্রমাণ করে মানুষের মধ্যে কনফিউশন ছড়িয়ে দেওয়া। বাট ইফ ইউ ওয়ান্না নো দ্য সিম্বল, যেগুলো সহিহ হাদিস এন্ড কোরআন দ্বারা প্রমাণিত, যা দাজ্জাল এবং ইমাম মাহদির সময় ঘটবে, পুট ইউর ফুল অ্যাটেনশন অন দিস ভিডিও, যেটা আপনাকে মেইন স্ট্রিম মিডিয়া কখনোই বলবে না। কাহিনীটা কি? লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে, যখন না কোনো স্যাটেলাইট ছিল, না কোনো ইউনাইটেড নেশন ছিল, না কোনো ক্লাইমেট সায়েন্স ছিল, ঠিক সেই সময় আরবের মরুভূমিতে বসে থাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেন। লা তাকুমুস সাআহ হাত্তা তুহসিরুল ফুরাত আন জাবালিন মিন যাহাবিন। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না ফোরাত বা ইউফ্রেটিস নদী পরিপূর্ণ শুকিয়ে যাবে এন্ড সেখান থেকে স্বর্ণের পাহাড় উঠবে। 2024 সালে ইউনাইটেড নেশনের একটি রিপোর্টে দেখা যায় ফোরাত নদী প্রতি বছর প্রায় 30% করে পানি হারাচ্ছে। 2003 থেকে 2009 এর মাঝে প্রায় 144 কিউবিক কিলোমিটার পানি এই নদী থেকে গায়েব হয়ে যায়। এন্ড এটা এই পরিমাণ পানি যা দিয়ে পুরো ডেড সি ভরে ফেলা সম্ভব। তুরস্ক এই নদীর উপরে প্রায় 22টি বাঁধ নির্মাণ করেছে। এন্ড আজকের দিনে তুরস্ক ধীরে ধীরে তার নলগুলোকে বন্ধ করছে। ইরাকে কৃষকরা পানির অভাবে লিটারালি মৃত্যুবরণ করছে। is too salty and therefore unsuitable for agricultural purposes. সিরিয়াতে এই পানির জন্য যুদ্ধ হচ্ছে। ধারণা করা হয় 2040 সাল নাগাদ এই নদী পরিপূর্ণ শুকিয়ে যাবে। বাট হাদিস শুধুমাত্র পানির কথাই বলে না, হাদিস স্বর্ণের কথাও বলে, যে স্বর্ণের জন্য যুদ্ধ হবে এন্ড যে যুদ্ধে প্রতি 100 জনে 99 জনই মৃত্যুবরণ করবে। ইভেন প্রত্যেকেই ভাববে আমি হয়তোবা বেঁচে যাব। একটা নদীর জন্য 99% অফ ডেথ রেট, সেটা কি আসলেই আক্ষরিক অর্থে স্বর্ণ, নাকি সেটা হবে পানি, যা 2040 সাল নাগাদ স্বর্ণের চাইতেও বেশি মূল্যবান হয়ে যাবে? আল্লাহু আ'লাম। এন্ড ইবনে মাজা শরীফের আরো একটি হাদিসে আছে এই ধনভাণ্ডারের জন্য 3 জন রাজা বা 3 জন খলিফা যুদ্ধ করবে, বাট তাদের কেউই এই ধনভাণ্ডারের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে না। এন্ড আজকের দিনে তুরস্ক বাঁধ নির্মাণের মাধ্যমে এই নদীতে নিজের কন্ট্রোল স্থাপন করতে চায়। ইরাক পানির জন্য মৃত্যুবরণ করছে এন্ড সিরিয়াতে লিটারালি একটি গৃহযুদ্ধের পরে একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়েছে। এন্ড সিরিয়ার আলোচনায় একটি শহরকে বাদ দিলে এটা পরিপূর্ণতাই পাবে না, আর সেই শহরটা হচ্ছে দামেস্ক, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। এই সিটিতে মিশরীয়রা এসেছে, আসিরীয়রা এসেছে, রোমানরা এসেছে, ক্রুসেডাররা এসেছে, বাট এই শহর কখনোই খালি ছিল না। এন্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দামেস্ক শহরের একটি সাদা মিনার বিশিষ্ট মসজিদে কিয়ামতের পূর্বে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন। এন্ড এই দামেস্ক শহর থেকে আরো একজন ব্যক্তি উঠে আসবেন, তিনি হবেন সুফিয়ানি। এন্ড এই সুফিয়ানি শামের 5টি শহর বিজয় করবেন: দামেস্ক, হোমস, আলেপ্পো, জর্ডান, ফলস্তিন। এন্ড অবশেষে সে খলিফাতুল্লাহিল মাহদির সাথে যুদ্ধে লিপ্ত হবেন। এন্ড এর দ্বারা বোঝা যায় এই দামেস্ক শুধুমাত্র একটি শহর নয়, বরং কিয়ামতের পূর্বের একটি গ্রাউন্ড রিয়ালিটি।
অ্যান্ড এই সুফিয়ানি সম্পর্কে বিভিন্ন স্কুল অফ থটের বিভিন্ন মতামত রয়েছে। যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামা ইকরাম বলে থাকেন সুফিয়ানির হাদিসটি দাঈফ বা দুর্বল, অ্যান্ড শিয়াদের মতে এই সুফিয়ানির হাদিস কনফার্ম। বরং আমি আপনাকে এখানে কোনো স্কুল অফ থট প্রমাণ করতে আসিনি, বরং আমি আপনাকে আজকের দিনের বাস্তবতা দেখাতে এসেছি। মনে আছে আইএসআই এর কথা? এই আইএসআই একটি ম্যাগাজিন বের করত যার নাম ছিল দাবেক, অ্যান্ড এই দাবেক হচ্ছে দামেস্ক শহরের ছোট একটি গ্রাম। হাদিসে এসেছে এই গ্রামে কেয়ামতের পূর্বে আল মালহামাতুল কুবরা হবে, অর্থাৎ কেয়ামতের পূর্বে এই গ্রামে দ্য গ্রেট ব্যাটল হবে। অ্যান্ড আইএসআই মনে করত তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণ করছে। বাট আজকের দিনের বাস্তবতা হচ্ছে শাম পরিপূর্ণ খালি, অ্যান্ড আইএস টোটালি ইনকারেক্ট ছিল। অ্যান্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিসে আসে, যখন তোমরা দেখবে পূর্ব দিক থেকে কালো ঝান্ডাবাহী একটি দলের আত্মপ্রকাশ পেয়েছে, তোমরা তাদের সাথে বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও মিলিতে হবে, কেননা তাদের মাঝে রয়েছে খালিফাতুল্লাহিল মাহদি। খোরাসান আজকের ইরানের একটি শহরের নাম। বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বর্ণনা করেন, তখন পাকিস্তানের একটি বড় অংশ, পুরো আফগানিস্তান অ্যান্ড ইরানের একটি বড় অংশের নাম ছিল খোরাসান। অ্যান্ড মজার বিষয় হচ্ছে এই অঞ্চল থেকে যতগুলো সেনাবাহিনী বের হয়েছে তাদের প্রত্যেকেই নিজেদেরকে এই হাদিসের সাথে রিলেট করার চেষ্টা করেছে। পাকিস্তান সেনাবাহিনী যারা জন্মের পর থেকে মুসলমানদেরকে হত্যা করা ছাড়া আর কিছুই করেনি, তারাও নিজেদেরকে এই হাদিসের সাথে রিলেট করার চেষ্টা করেন। ইভেন অনেক আলেম তালেবানদেরকে সমর্থন করে তালেবানদেরকেই এই হাদিসের সাথে রিলেট করার চেষ্টা করেন। বাট রিয়ালিটি হচ্ছে তালেবান কখনো অফিসিয়ালি এটা অ্যানাউন্স করেনি যে তারাই সেই হাদিসের কালো ঝান্ডাবাহী দল। অ্যান্ড মজার বিষয় হচ্ছে প্রায় 1300 বছর পূর্বে আব্বাসীয়রাও নিজেদেরকে এই হাদিসের সাথে রিলেট করার চেষ্টা করেছিল। অ্যান্ড আরো একটি বিষয় হচ্ছে ইমাম মাহদি প্রকাশ পাওয়ার পূর্বে একটা বিষয় ঘটা অত্যন্ত জরুরি, আর সেটা হচ্ছে দাজ্জালের একটি নিজাম, একটা সিস্টেম যেটার ফিল্ড অনেক আগ থেকে তৈরি করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ব্যাপারে বলেন, দাজ্জাল এত দ্রুত গতিতে ট্রাভেল করবে যেভাবে মেঘ বাতাসের সাথে ট্রাভেল করে। অ্যান্ড আজ থেকে 1400 বছর পূর্বে সর্বোচ্চ গতিসম্পন্ন প্রাণী বা বস্তুর নাম ছিল ঘোড়া, যেটার গতি ঘন্টায় প্রায় 50 কিলোমিটার ছিল। কিন্তু আজকের দিনে ফাইবার অপটিক্স আলোর গতি রয়েছে, যেগুলো দিয়ে মুহূর্তের মধ্যেই পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সম্ভব। অ্যান্ড দাজ্জালের হয়তোবা কোনো ঘোড়া বা খচ্চরের প্রয়োজন হবে না, কারণ তার কাছে অ্যালগরিদম আছে। অ্যান্ড এছাড়াও পৃথিবীতে আরো একটি শক্তিও আসতে পারে। যেমন কোরআনে একটি ঘটনা রয়েছে যেখানে সুলাইমান আলাইহিস সালাম বলেন রানী বিলকিসের সিংহাসন তার সামনে উপস্থিত করার কথা। তখন একজন জিন দাঁড়িয়ে বলেন তিনি এই মিটিং শেষ হওয়ার আগে আগেই রানী বিলকিসের সিংহাসন তার সামনে হাজির করবেন। বাট সুলাইমান আলাইহিস সালাম এতে সন্তুষ্ট হন না। তখন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন, যার কাছে জিকিরের জ্ঞান ছিল, অর্থাৎ শব্দের জ্ঞান ছিল, তিনি বলেছেন সুলাইমান আলাইহিস সালামের চোখের পলকের পূর্বেই তিনি বিলকিসের সিংহাসনকে তার চোখের সামনে নিয়ে আসবেন। এছাড়াও আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস করবেন শব্দের ক্ষমতা দিয়ে। তাই হয়তোবা কিয়ামতের পূর্বে এমন কিছু আবিষ্কার হবে যা শব্দের গতিতে চলে। বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজ থেকে 1400 বছর পূর্বে এমন কোনো বাহনের কথা বা এমন কোনো মেশিনের কথা বলতেন যা তখনকার মানুষ কল্পনাও করতে পারে না, হয়তোবা সাহাবায়ে কেরাম কিছুতেই তা বুঝতেন না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পরিভাষা ব্যবহার করেছেন যা দিয়ে সাহাবায়ে কেরাম সহজেই বুঝতে পারেন। বাট দাজ্জালের বাহন বা দাজ্জালের দ্রুত গতির রহস্য কি হবে সেটা আল্লাহই ভালো জানেন। এছাড়াও হাদিসে রয়েছে দাজ্জাল মানুষকে বলবে, তোমরা আমার প্রতি ঈমান আনো, তাহলে আমি তোমাদেরকে লাক্সারিয়াস লাইফ দিব, ধন দৌলত দিব, রিজিক দিব। যারা তার প্রতি ঈমান আনবে সে তাদেরকে ওইসব দিবে, আর যারা তার প্রতি ঈমান আনবে না বা নাফরমানি করবে সে তাদের থেকে সবকিছু ছিনিয়ে নিবে। ফেব্রুয়ারি 2026-এ কানাডায় ট্রাক চালকরা ভ্যাকসিন ম্যান্ডেটের বিরুদ্ধে একটা প্রোটেস্টে নামে। এন্ড কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো একটি বাটন প্রেস করে, এন্ড মুহূর্তের মধ্যেই সমস্ত প্রোটেস্টারদের ব্যাংক অ্যাকাউন্ট লক হয়ে যায়, তাদের টাকা পয়সা সব খালি হয়ে যায়, তারা দেউলিয়া হয়ে যায়। সিবিডিসি সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, এন্ড এই কারেন্সির উপরে পৃথিবীর প্রায় প্রতিটি দেশ কাজ করছে, যার মাধ্যমে প্রতিটি মানুষের লেনদেন, টাকা পয়সার হিসাব কিতাব সবকিছু ট্র্যাক করা হবে। হয়তোবা দাজ্জাল এই সিস্টেমের মধ্য দিয়েই মানুষের রিজিক, ধন দৌলত এই সমস্ত জিনিসকে আটকে ফেলবে। এন্ড আজকের দিনে দেখা যায়
পৃথিবীর বহু দেশে ফসলেরও পেটেন্ট বের হয়েছে, যার মাধ্যমে কৃষক চাইলেই তার নিজ মন মতো যে কোনো ফসল উৎপাদন করতে পারবে না। যদি তাকে সেই ফসল উৎপন্ন করতে হয় তাহলে নির্দিষ্ট কোম্পানি থেকে সেই ফসলের চারা বা শস্য দানা কিনতে হবে, অন্যথায় তার প্রতি লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। এন্ড হাদিসে আরো আসে দাজ্জাল মৃত মানুষকে জীবিত করে দেখাবে। মনে আছে আমরা ভিডিওর শুরুতে মুফতি মেনকের একটা ভিডিওর কথা বলেছিলাম। আজকের দিনে কোন একজন মানুষের একটা ইমেজ এন্ড 3 সেকেন্ডের অডিও হলে হুবাহু তার একটি ক্লোন তৈরি করা সম্ভব। হয়তোবা কিয়ামতের পূর্বে এই টেকনোলজি এতটাই অ্যাডভান্স হয়ে যাবে যা দিয়ে দাজ্জাল মৃত মানুষের সেই ক্লোন তৈরি করে দেখাবে। বাট কি হবে সেটা আল্লাহই ভালো জানেন। এন্ড আশার বিষয় হচ্ছে হাদিস শুধুমাত্র সতর্কই করে না, বরং এর সমাধানও দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে। এছাড়াও অন্য একটি হাদিসে রয়েছে, যে ব্যক্তি প্রতি শুক্রবার সূরাতুল কাহাফ তিলাওয়াত করবে ওই সপ্তাহে যদি দাজ্জালের ফিতনা চলে আসে তাহলে সে ওই দাজ্জালের ফিতনা থেকেও বেঁচে থাকবে। এন্ড সূরাতুল কাহাফে 4টি বড় বড় ফিতনার কথা উল্লেখ রয়েছে। প্রথম ফিতনা হচ্ছে আসহাবে কাহাফের সেই যুবকদের কথা, যারা নিজেদের ঈমান বাঁচানোর জন্য একটি গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল এন্ড আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছিলেন। এন্ড দাজ্জাল মানুষকে এই ঈমানের ফিতনায় ফালানোর চেষ্টা করবে। দ্বিতীয় ফিতনা হচ্ছে সম্পদের ফিতনা। সূরাতুল কাহাফের মধ্যে আসে, যখন তোমরা তোমাদের বাগানে প্রবেশ করলে কেন তোমরা বললে না মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর দ্বারা বোঝা যায় দাজ্জাল মানুষদেরকে সম্পদের ফিতনায় ফালাবে। তৃতীয় ফিতনা হচ্ছে জ্ঞানের ফিতনা, যেখানে মুসা এন্ড খিজির আলাইহিস সালামের ঘটনায় উল্লেখ রয়েছে খিজির আলাইহিস সালামের জ্ঞান বেশি থাকে এন্ড মুসা আলাইহিস সালামের জ্ঞান তুলনামূলক কম থাকে। এন্ড দাজ্জালও আপনাকে সেই জ্ঞানের ফিতনায় ফালানোর চেষ্টা করবে। দাজ্জাল চেষ্টা করবে প্রমাণ আর দলিলের মাধ্যমে নিজেকে সুপিরিয়র বা নিজেকে সত্য বলে দাবি করার। এন্ড চতুর্থ ফিতনা হচ্ছে যুলকারনাইনের ঘটনায়, যেখানে যুলকারনাইন একজন শক্তিশালী বাদশা থাকেন এন্ড দাজ্জাল আপনাকে শক্তির মাধ্যমে বা ফোর্সফুলি নিজের উপর ঈমান আনতে বাধ্য করার চেষ্টা করবে। এন্ড সূরাতুল কাহাফের মধ্যে এই 4টি ফিতনারই অ্যান্টিডট রয়েছে। এন্ড ফাইনালি দাজ্জাল বা ইমাম মাহদি কবে আসবেন সেটা পরিপূর্ণই আল্লাহর হাতে। কিন্তু আপনি দাজ্জালের উপাসনা করবেন কিনা বা শয়তানের উপাসনা করবেন কিনা সেটা পরিপূর্ণ আপনার হাতে।